মোমো একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখতে যতটা নয় ভালো লাগে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। বানানো কিন্তু খুব সোজা, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মিলিয়ান মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে চিকেন মোমো রেসিপি শেয়ার করব। একদম ঘোরা হবে। আর প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখলে তখন আর বাজার থেকে কিন্তু চিকেন মোমো কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমরা ছোট থেকে বড় সবাই কম বেশি চিকেন মোমো খেতে ভীষণ ভালোবাসি। তো সেই মোমো বাড়িতে কিভাবে সহজভাবে বানাতে পারবেন সেটাই দেখাবো। বানানো কিন্তু খুব সোজা। তো আজকে চিকেন মোমোটা আমি একটু অন্যভাবে বানাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি 250 ময়দা নিয়েছি। ময়দাটাকে আগে থেকে চেলে নিয়েছি। তো প্রথমে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমরা রুটি লুচির জন্য যেরকম ডো তৈরি করি সেরকমই এটা একটু মেখে নিয়েছি। এ দেখুন। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু বড় সাইজের দেখে নিতে হবে। তো আমার বাড়িতে বন্ধুরা এইগুলোই ছিল, মানে সব থেকে বড়, তো সে দুটোই নিয়ে নিয়েছি। তো এগুলোকে কেটে নেব। তো কিভাবে কাটছি দেখে নিন। প্রথমে আমি পেঁয়াজের দুই দিক কেটে নেব। দুই দিক কেটে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে দেখুন বন্ধুরা, যে একটা চামচ নিয়ে নিয়েছি, মাঝের এই অংশটা আমি বাদ দিয়ে দেব। এইভাবে চামচের পেছন দিয়ে কিন্তু খুব সহজে এটা বাদ দেওয়া যায়। এই দেখুন। তারপর আমি পেঁয়াজটা কি মাঝামাঝি কেটে দেব। তো পুরোপুরি কাটবো না। এই দেখুন, এইভাবে কেটে নিয়েছি। পুরোপুরি কিন্তু কাটিনি। দেখুন বন্ধুরা, যে মাঝামাঝি অর্ধেক অবধি কেটে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে এইভাবে একটু চাপড়ে নেব। এইভাবে কিন্তু চাপ দিলে খুব সহজেই কিন্তু এক একটা পাপড়ি কিন্তু আলাদা হয়ে বেরিয়ে যাবে। এবার আমি ধীরে ধীরে কিন্তু এক একটা পাপড়ি খুলে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এই দেখুন। একইভাবে সবগুলোকে বের করে নেব। এইভাবে করে টানলে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এই দেখুন। একইভাবে করে দুটো পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি 200 চিকেন নিয়েছি। তো মোমো বানানোর জন্য হাড়বিহীন চিকেন নিতে হবে। তো আমি এখানে হাড়বিহীন চিকেনই নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে এটাকে বেটে নেব। চিকেনটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে বেটে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমি এইভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে ছুরি দিয়ে কিংবা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। তো এবার একটা কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুব সামান্য দিতে হবে, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আর নিয়েছি দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তো পেঁয়াজটাকে বন্ধুরা এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে কুচিয়ে নিতে হবে। মোমোতে কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে কুচিয়ে দেয়। সব দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি এক টুকরো পাতি লেবুর রস। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ মোমো একটু ঝাল ঝাল লাগলে খেতে ভালো লাগে, সেই জন্য লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা চাইলে পরিমাপগুলো কম বেশি করে নিতে পারেন। সব কিছু আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার ময়দাটা বন্ধুরা আর একটু মেখে লেচি কেটে নেব মোমো বানানোর জন্য। এইভাবে লেচি কেটে আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে যতটা সম্ভব আমি একটু পাতলা করে বেলে নেব। মোমো কিন্তু যত পাতলা হবে তত কিন্তু খেতেই ভালো লাগবে। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এই দেখুন, এদিকে হাতটা রাখলে কিন্তু হাতটা বোঝা যাচ্ছে। দেখুন, এতটাই পাতলা করে এটা বেলে নিতে হবে। এবার আমি একটা বাটি নিয়েছি, সমান করে এটা কেটে নেব। এইভাবে বাটি বসিয়ে কেটে নিলে মোমোগুলো সব একই সমানের হবে। এবার আমি এর মাঝে এরকম যে পেঁয়াজগুলো কেটে রেডি রেখেছিলাম সেগুলো বসিয়ে নেব। তো মাঝ বরাবর এটা বসিয়ে দিতে হবে এইভাবে। এইবার আমি চিকেনের পুরটা পেঁয়াজের ভেতর ভরে দেব। খুব ভালো করে জেঁকে পেঁয়াজটার মধ্যে এই চিকেনের পুরটা ভরে নিতে হবে। এইভাবে করে ভরে নিয়েছি। এবার আমি এর চার সাইডে একটু করে জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটা মুড়ে নেব। এইভাবে করে কুচি করে নেব। দেখুন, চার সাইডে কিন্তু আমি এইভাবে কুচি করে নেব। দিয়ে এইভাবে কিন্তু মুড়ে নেব। এবার আমি দেখুন বন্ধুরা, এই যে দুটো ধনে পাতা নিয়েছি। তো এইভাবে করে মাঝে গেঁথে দেব। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, মোমোটা কিন্তু দেখতে দারুণ লাগছে। ওই একইভাবে বাকি মোমোগুলো আমি রেডি করে নেব। একইভাবে সবগুলো মোমো আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো জল। এবার জলের উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আর জলটা সেরকমই পরিমাপ করে দিতে হবে যেন স্ট্যান্ডের নিচে থাকে। এবার স্ট্যান্ডের উপর এরকম একটা ঝাঁঝরা কাঁচি নিয়েছি, বসিয়ে দেব। আর কাঁচিটার গায়ে কিন্তু আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। কাঁচির গায়ে কিন্তু একটু ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এবার আমি মোমোগুলো একে একে বসিয়ে দেব। একবারে যতগুলো হবে দিয়ে দিয়েছি, তো বাকিগুলো পরে করে নেব। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 20 মিনিট মতো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে 20 মিনিট জাল করে নিয়েছি। এবার খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে মোমোগুলো হয়ে গেছে। তো 20 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার মোমোগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। সবগুলোকে একইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। মোমো বানাতে একটু সময় লাগে আর ধৈর্যও লাগে। তো একটু সময় ধরে এগুলোকে বানিয়ে নিতে হয়। তো বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে, কারণ শীতকালের বেলা। তো শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই সন্ধে হয়ে গেছে এগুলো বানাতে বানাতে। এবার একটা মোমো আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, আর এই যে পেঁয়াজটা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর কতটা পাতলা করে বেলেছি দেখুন বন্ধুরা। একদম পাতলা করে এভাবে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু মোমোগুলো খেতে ভালো লাগবে। আর মাংসটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন,
আমি এখানে বাটিয়ে করে একটু সস নিয়েছি, তো সস দিয়ে আজকে মোমোটা খাবো। এই মোমোই বাজারে বহু দাম দিয়ে কিনে খেতে হয়। খেতে কিন্তু দারুণ হয়েছে, মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, আর পেঁয়াজটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে উপর থেকে ধনে পাতাটা দিয়েছি মুখে পড়ছে, মোমোগুলো কিন্তু খেতে দারুণ লাগছে। বাড়িতে অবশ্যই বন্ধুরা এভাবে একবার বানাবেন, দেখবেন কতটা ভালো হয় বাড়ির বানানো এই মোমো। দোকানের কেনা মোমোর থেকে কোনো অংশে কিন্তু কম নয়। বাজার থেকে না কিনে বাচ্চাদের মাঝে মাঝে এইভাবে মোমো বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা কতটা মজা করে খাবে। আর বাজারের কেনা মোমোর থেকে বাড়ির খাওয়া তো সবসময়ই বন্ধুরা স্বাস্থ্যকর হয় বাজারের কেনা যে কোনো খাবারের থেকে। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।